ছোট্ট ছেলেটা কাঁদছেন আর বলছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আর কয়েকটা কথা বলেছেন বলে কি? বলে আমার আব্বা বলেছে আমার আব্বার জানাজা নামাজ যেন আপনি নিজে আদায় করে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, সমস্যা নেই, আমার পরনের জুতা দিয়ে তোমার বাবার কাপড়ের কাপড় বানিয়ে দেব, আর আমি নিজেই তোমার বাবার জানাজা আদায় করে দেব। ছোট্ট ছেলেটি কাঁদতেছেন আর ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেছে আপনি যেন নিজেই আমার আব্বার লাশখানা কবরের ভিতরে নামিয়ে দেন। আম্মা নবী ডাকতে বললেন, বাবা তুমি কেঁদো না, তোমার মনের আশা পুরা হবে। আমি নবী তোমাকে অর্ডার দিই না, তোমার আব্বাকে আমি নিজে হাতে কবরের ভিতরে নামিয়ে দেব। ছোট্ট সন্তানটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করতে করতে নিজের বাড়ির থেকে রাসূলকে নিয়ে আসতেছেন আর কাঁদছেন আর বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আব্বা বলেছে আমার আব্বাকে দাফন করার পরে সরাসরি আল্লাহর কাছে আমার আব্বার পক্ষ থেকে একটু আপনি ক্ষমা চাইবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ নবী ওই বাচ্চার পিছনে পিছনে বাড়ির দিকে চলে আসলেন। ওই বাড়ির দিকে যখন চলে আসলেন, আসার পরে দেখলেন অনেক লোকজন ইতিমধ্যে হাজির, অনেকগুলো সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন। নবীজি সালাতুল জানাজার ঘোষণা দিলেন, এখনই সালাতুল জানাজা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন দিক থেকে নবীজির জুহবার আসল ধরে একটু খেঁচটা টান দিলেন। তার মানে হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্মরণ করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তার সালাতুল জানাজা আদায় করতে যাচ্ছেন। ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের প্রান্তরে 300 মুজাহিদদেরকে নিয়ে পালিয়েছিল, আর যার কারণে উহুদের প্রান্তরে আমাদের পরাজয় হয়েছিল, আর যার কারণে আপনার দমদম মোবারক শহীদ হয়েছিল। ওই উহুদের ময়দানে আপনার মুখ থেকে 2টা দমদম মোবারক শহীদ হয়েছিল। এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের প্রান্ত থেকে 300 মুজাহিদদেরকে নিয়ে পালিয়েছিলেন, আর যার কারণে উহুদের প্রান্তে আমাদের পরাজয় হয়েছিল। আপনি নিজে তারা সালাতুল জানাজা আদায় করবেন, যার কারণে আপনার 2টি দমদম মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর নবী ডাকতে বললেন, আমার যে 2টি দমদম মোবারক শহীদ হয়েছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আর বিচার যখন আল্লাহ পাক শুরু করে দিবে, সেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আধা হাত মাথার উপর চন্দ্র সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলে গলে নাসিকা দিয়ে পড়তে থাকবে, মানুষ প্রাণীর তৃষ্ণা ছটফট করতে থাকবে, আখিরাতের ময়দানে পানি তৃষ্ণা ছটফট করতে থাকবে। আল্লাহ তার যখন বিচার শুরু করে দিবে, জাহান্নামী বান্দারা জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতের দিকে চলে যেতে থাকবে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, হে ওমর ইবনে খাত্তাব, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার যে 2টা দমদম মোবারক শহীদ হয়েছে কিয়ামতের ময়দানে, ওই 2টা দমদম মোবারক নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। আমার জাহান্নামী বান্দারা জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতের দিকে চলে যেতে থাকবে। জাহান্নামে যারা চলে যাবে, আমি সেই দিনেই 2টা দমদম মোবারক নিয়ে আল্লাহর কাছে হাজির হব। আল্লাহ পাককে ডাকবে, বলবো, আল্লাহ, আমার 2টা দমদম মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে, এর বিনিময়ে আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, আপনার কাছে কোনো প্রতিদান আমি আপনার কাছে কোনোদিন চাই নাই। আজকে আমাদের ময়দানে আখিরাতের আদালতে আমার এই 2টা দমদম মোবারক শহীদ হবার বদলায় আমার জাহান্নামী উম্মতগুলোকে আমি জান্নাতে যাওয়ার সুপারিশ করছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই উহুদের ময়দানে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
300 মুজাহিদদেরকে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, জিহাদের ময়দান থেকে আত্মগোপন করেছিল, পালিয়েছিল। আর যার কারণে উহুদের ময়দানে আমাদের পরাজয় হয়েছে। আপনি কি তার জানাজা আদায় করবেন? আল্লাহ রাসূল ডাকতে বললেন, অবশ্যই আমি সালাতুল জানাজা আদায় করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। জলে কোন সুবহানাল্লাহ। আমার কাপড় পরে সালাতুল জানাজা আদায় করবেন। সালাতুল জানাজা আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কবরের ভিতরে নিজে হাতে দাফন করলেন। দাফন করার পর আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি ক্ষমা করে দাও। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যখন দোয়া করতেছিলেন, ক্ষমা প্রার্থনা করতেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী নাযিল করে দিলেন। জিবরাইলের মাধ্যমে হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে হাজির হয়ে ডাকতে বললেন, ইস্তাগফির লাহু আউনা কাস্তাগফির লাহু। ওগো নবী, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি মাগফিরাত কামনা করছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের প্রান্তরে 300 জন মুজাহিদদেরকে নিয়ে পালিয়েছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি সালাতুল জানাজা আদায় করেছেন, তার জন্য মাগফিরাত কামনা করছেন। আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে দিলাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি মাগফিরাত কামনা করেন আর মাগফিরাত না কামনা করেন, দুটোই একরকম। তার জন্য মাগফিরাত কামনা করার কোনো অর্থই হয় না। নাউযুবিল্লাহ বলে। শুধু এতটুকু করে ক্ষান্ত হন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল যখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জিবরাইল বললেন, ওগো নবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জন্য আপনি দোয়া করলেও যা, দোয়া না করলেও তা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করবেন না। এই কথা যখন হযরত জিবরাইল বললেন, এই কথা বলার পর আল্লাহ রাসূল বড় পেরেশানি হয়ে গেলেন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে আপনারা কিছু কথা শুনলে অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন জলিলকদর সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সামনে ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করতেন, আর পিছনের জায়নামাজ ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জায়নামাজ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে তিনি আদায় করেছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাই তেমন একজন জলিলকদর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এই আরবের ভিতরে অনেকগুলো খেজুরের গাছ অসহায় খাওয়ার জন্য তিনি অর্থ করে দিয়েছিলেন, দান করেছিলেন। মরুভূমির দেশে পানির কিন্তু প্রচন্ড অভাব। আব্দুল্লাহ ইবনে উবাই আরবের ভিতরে অসংখ্য মানুষকে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন জলিলকদর সাহাবী ছিলেন। এই সাহাবী এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল যখন কোথাও কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে বক্তব্য দেওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের নামটা ঘোষণা করে দিতেন। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, নাম ঘোষণা করতেন আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে চিন্তা করে দেখেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই কত একজন জলিলকদর সাহাবী ছিলেন, অথচ এই সাহাবীর জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। আর আল্লাহ কি বলছেন, যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবী ওর জন্য দোয়া করেন আর না করেন উভয়ই সমান। আল্লাহ রাসূল তো রাহমাতুল লিল আলামিন ছিলেন। এই আপনার হওয়ার পরে আরো বেশি বেশি আরো মাগফিরাত কামনা করতে থাকলেন, বেশি বেশি মাগফিরাত কামনা করতে থাকলেন। আল্লাহ পাক চিন্তা করলেন, মুহাম্মদ তো রাহমাতুল লিল আলামিন, কারণ জাহান্নামে যাবে, এই জন্য তিনি বেশি বেশি মাগফিরাত কামনা করছেন। অবশেষে আল্লাহ পাক আর একটু অংশ বাড়িয়ে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কি
فاستغفر لهم 70 مرة আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি মাগফিরাত কামনা করছেন, মাগফিরাত কামনা করে কোনো লাভ নাই। আর এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি 70 বার যদি দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কোনো দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। যখন নাউযুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য হে নবী আপনি যদি 70 বার দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। এখন প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোষ কি ছিল? কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই এমন কি অপরাধ ছিল যিনি রাসূলের এত প্রাণপ্রিয় মানুষ ছিলেন? এই মানুষটার জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ ডাইরেক্ট বলছেন আব্দুল্লাহ ইবনে উবাই ওর জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ পাক ডিক্লেয়ার দিলাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাগফিরাত আমি আল্লাহ কবুল করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ।